মানব সভ্যতার বিজ্ঞানের অগ্রযাত্রার পেছনে মুসলিম বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য। কোরআনের নির্দেশনা ও অনুপ্রেরণায় মুসলিমরা বিজ্ঞানের বিভিন্ন শাখায় জ্ঞান চর্চা করে এক স্বর্ণযুগের সূচনা করেন। পবিত্র কোরআনে মানুষের চিন্তা ও সৃষ্টির প্রতি আহ্বানই মুসলিম বিজ্ঞানীদের বৈজ্ঞানিক গবেষণার মূল প্রেরণা। ফরাসি চিকিৎসাবিদ ডক্টর মরিস বুকাইলি উল্লেখ করেছেন, কোরআনে এমন কোনো বক্তব্য নেই যা আধুনিক বিজ্ঞান দ্বারা খণ্ডনযোগ্য। অতএব রসায়নে মুসলিমদের অবদান যুগান্তকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা, খালিদ বিন ওয়াজিদ ও ইমাম জাফর সাদিক রসায়নবিদ্যার ভিত্তি স্থাপন করেন। জাবির ইবনে হাইয়ান রসায়নের জনক হিসেবে পরিচিত। তিনি প্রথমবার রাসায়নিক বিক্রিয়া, গলন, স্ফুটন ও পাতন প্রক্রিয়া প্রবর্তন করেন এবং সোনা উৎপাদনের ফর্মুলা আবিষ্কার করেন। পদার্থবিজ্ঞানে মুসলিমরা আলোর রহস্য ও শক্তি নিয়ে গবেষণা করেন। ইবনে হাইসাম আলোক বিজ্ঞানের জনক। তার লেখা কিতাব আল মানাজিরে আলো প্রতিসরণ ও প্রতিফলনের সঠিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি প্রথম ক্যামেরা অবস্কিউরা ধারণার কথা প্রবর্তন করেন। ইবনে সিনা তার শিফা ও ফান্না গ্রন্থে পদার্থ ও শক্তি বিষয়ে বিশ্লেষণ করেছেন, যা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি হিসেবে গণ্য। চিকিৎসা বিজ্ঞানে মুসলিমদের অবদান অসামান্য। খোলাফায়ে রাশিদার যুগে হাসপাতাল, চিকিৎসা বিদ্যালয় ও ওষুধ গবেষণাগার স্থাপিত হয় এবং প্রথম প্রেসক্রিপশন প্রণয়ন করেন। সমর কৌশলেও মুসলিমদের ভূমিকা বিশেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রশিক্ষণ ও কৌশল প্রবর্তন করেন। খোলাফায়ে রাশেদার আমলে স্থায়ী সেনাবাহিনী ও সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করা হয়। উমাইরা যুগে ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনী ব্যবহার করে মুসলিমরা সামরিক কৌশলে অগ্রণী ভূমিকা রাখেন। জ্যোতির্বিজ্ঞান ও গণিতে মুসলিমদের অবদান বিশাল। আল ফারাবি অ্যাস্ট্রোলেব আবিষ্কার করেন। আল খারিজমি বীজগণিত ও অ্যালগরিদমের জনক। আব্দুল ওয়াফা ত্রিকোণমিতির সূত্র প্রণয়ন করেন। ওমর খৈয়াম দ্বিঘাত ও ত্রিঘাত সমীকরণের সমাধান বের করেন। মুসলিম বিজ্ঞানীরা শুধু নিজেদের সভ্যতা নয়, ইউরোপে জ্ঞান পৌঁছে দিয়েছেন। বাগদাদের বায়তুল হিকমাতে অনুবাদ ও গবেষণার মাধ্যমে গ্রিক, পারস্য ও ভারতীয় জ্ঞানকে ইসলামী চিন্তার সঙ্গে একীভূত করেন, যা পরবর্তীতে ইউরোপীয় রেনেসার জন্ম দেয়। মুসলিম বিজ্ঞানীদের এই অর্জন আজও বিজ্ঞানের প্রতিটি শাখায় পথ প্রদর্শক হিসেবে অমর রয়েছে।